नमस्कार बंधुरा आमी सायन्तिका प्रभार हिसेले आपनादेर सकलके स्वागत। आमी आजके मोदक बानानोर खूबई सिम्पल और एक इजी रेसिपि निये चले एसेछि आपनादेर साथे शेयर करते। हाथे 15 থেকে 20 मिनट थाकलेई अनायासे এই रेसिपिटी बानिये फेला যায়। चलुन ताहले बेशी देरी ना करे रेसिपिटी देखे नेওয়া যাক। तो प्रथमे आमी 25 ग्राम गोटा काजू और 20 ग्राम आमंड बादामके क्रश करे नेब। क्रश किन्तु आमी पुरो मिहि क्रश करब ना, जेन एकटू दाना दाना थाके। और गोटा काजूर बदले आपनारा भांगा काजू व्यवहार करते पारेन। एखाने एबार हाफ कप उष्ण गरम दूधेर मध्य 1 पिंच केसार दिए भिजिए रेखे देब। केसार व्यवहार करले एर टेस्टटाकेও अनेकटा इनह্যান্স करे और तार साथे एकटा मिष्टि कालारও आसे। तारपर कड़ाईते 1 टेबिल चामच घी दिए देब। घीटा भालो मतन करे मेल्ट हয়ে गेले ओर मध्य हाफ कप सुजी दिए देब और गैसेर फ्लेमटाके एकदम लोते रेखे पुरो रान्नाटा आमी करब। एखाने घिয়ের साथे सुजिटाके भालो करे मिशिয়ে निয়ে 5 मिनिटेर जोन्नो एकदम लो फ्लेम करे भेजे नेब। भाजते भाजते जखन सुजिर कालारटा चेंज हो जाबे तखन ओर मध्य 2 पैकेट मिल्क पाउडार दिए देब। आमी एखाने 10 टाका दामेर मिल्क पाउडार व्यवहार करेछि। दूधेर साथे सुजिटाके बेश भालो करे मिशिয়ে नेब और जखन एरकम मेशाबो बा जखन भाजबो तखन अवश्यई स्प्याचुलार साहाज्ये बारबार ओपर नीच करे निते होबे जाते कोनोभाबे कड़ाइयेर गाये किछु लेगे ना जाय বা পুড়ে না যায়। তারপর এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কেসারের দুধটাকে দিয়ে দেব আর ভালো করে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নেব। তারপর ওর মধ্যে 1/3 কাপ চিনি ব্যবহার করব। আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় মেশানোর সময় যদি কোনো রকম অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আরও 1/4 কাপ দুধ আপনারা ব্যবহার করতে পারেন। একটুখানি মিশিয়ে নিয়েই আর বেশি দেরি না করে এবার ওর মধ্যে দিয়ে দেব এলাইচি পাউডার আর আগে থেকে ক্রাশ করে রাখা ড্রাই ফ্রুটস। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুজিটা একদম কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে আমাদের মোদক বানানোর জন্য পুর একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে মোদকের পুরটাকে আমি আলাদা জায়গাতে ট্রান্সফার করে নেব আর 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তবে কোনো ফ্যানের তলাতে রাখবো না, একদম রুম টেম্পারেচারে রাখবো। এবার মোদকের পুরটাকে একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তারপর পুরের কিছুটা অংশ হাতে নিয়ে একটা মন্ড তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। আর অবশ্যই এই জিনিসটা তৈরি করার সময়তে ফ্যানটা কিন্তু বন্ধ রাখবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ভালো করে মোদকগুলো বানানো সম্ভব হবে না। যেহেতু আমার কাছে মোদক বানানোর মোলটা নেই, তাই একদম পারফেক্ট শেপটা আনার জন্য আমি এখানে কাঁটা চামচের ব্যবহার করেছি। কাঁটা চামচের সাহায্যে এরকম দাগ দাগ করে নিচ্ছি। আর এরকম দাগ দাগ করার সময় চেষ্টা করবেন যেন এই দাগগুলো একদম ঘন ঘন করা যায়, বেশি গ্যাপ রাখবেন না। একটু ঘন ঘন করলে সেক্ষেত্রে দেখতে খুব ভালো লাগবে। আপনারা এরকমভাবেও বানাতে পারেন। আবার মোদকের মধ্যে লাড্ডুর পুর দিয়েও মোদক বানাতে পারেন, সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। যখন লাড্ডুর পুর ভরে মোদক বানাবেন তখন অবশ্যই সুজির পুরটাকে একটু বেশি পরিমাণে, তারপর ঠিক যেরকমভাবে আমরা কচুরির মধ্যে পুর ভরি সেরকমভাবেই এই মোদকের পুরটার মধ্যে সুজির পুরের মধ্যে লাড্ডুর পুরটাকে দেবো। আর আবারও একদম সেম প্রসেসে মোদক বানিয়ে নেব। এরকম লাড্ডুর পুর দিয়েও মোদকও কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। তো আমাদের মোদক বানানোর দুরকম পদ্ধতি শেখা হয়ে গেল। তো একদম দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন ঝটপট মোদক। তো শুধু গণেশ চতুর্থী হিসাবে নয়, যে কোনো পুজো অনুষ্ঠানে অনায়াসেই ডেজার্ট হিসাবে এই মিষ্টি রেসিপিটা বানাতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য টাটা।